যাদের ভোটার লিস্টে নাম আছে তারা কি করবেন? আমাদের একটা খুব খারাপ আছে, এই ভোটটা আজকে আর দিতে যাব না। আমি কিন্তু খুব ভয় পাচ্ছি, এখন যিনি নির্বাচন কমিশনের কমিশনার আছে, সকালে এক বলে রাতে অন্য বলে। সকালে বলল 2002-এর ভোটার লিস্টে যাদের নাম আসবে, এসআইআর লিস্টে যাদের নাম আছে, এখন আর কোনো কাগজ দেখাতে লাগবে না। নিজের নাম নেই, বাপের মায়ের দাদুর দাদির কারো একজনের নাম আছে, অন্য কাগজগুলো দেখাতে লাগবে না, সকালে বললো। আর সন্ধ্যায় ঠিক তার উল্টো করে দিল। তা আমি একটা বিষয় নিয়ে খুব আতঙ্কে আছি। কি বিষয়? যাদের ভোটার লিস্টে অলরেডি নাম এসে গিয়েছে, আমি তাদের কাছে একটা অনুরোধ করব, এই 2026 ইলেকশনে ভুলেও যেন আপনারা ভোটদান থেকে বিরত থাকবেন না। প্রত্যেকে নিজের ভোট নিজে দেবেন। কারণ এইবার নির্বাচনে হয়তো ভোট দিলেন না, মনে হলো ধর এবার আর ভোটটা দেব না, এ ভুল কাজটা করবেন না। ও এখন পাগলা গরু খেপে গেছে, কখন কি বলছে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। হয়তো এটাও বলে বসতে পারে 26 সালে যখন নির্বাচনে অংশগ্রহণ করেনি মানে ওর কোনো অস্তিত্ব নাই, ওর নামটা হয়তো ভুলে উঠে গিয়েছিল, ওইটাও ডিলিট করে দাও। কি বলছি বুঝে আসছে? এটাও বলে দিতে পারে যে ওর 26 সালে যার নাম উঠেছিল ভোট দেয়নি মানে ওর নামটা ভুলে উঠে গিয়েছিল, ওটা ডিলিট করে দাও। তাহলে কি হবে? আবার তো নওশাদ সিদ্দিকী যে আইনজীবীকে টানাটানি করতে হবে। এমনি ভাই পকেটে পয়সা নেই, কত আইনজীবী লাগাবো? তাহলে সুতরাং এবার আমরা কি করব? যাই হয়ে যাবে, এক হাত ছাড়া ছাড়া যদি বাজ পড়ে, এক হাত ছাড়া ছাড়া যদি বাজ পড়ে, বোমার আওয়াজও যদি শোনায়, এতটুকু মনে রাখবেন, ওই বোমার আওয়াজকে আপনাকে উপেক্ষা করতে হবে, দলবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, সারিবদ্ধ হয়ে ওই দুর্বৃত্তদেরকে তাড়িয়ে আপনাকে আমাকে ভোট কেন্দ্রে গিয়ে আগামী দিনের জন্য আপনার আমার ভবিষ্যৎ সুরক্ষিত যেমন করব, সাথে সাথে আপনার আমার ভোটার লিস্টে নাম যাতে ঠিকঠাক থাকে তার ব্যবস্থা করতে হবে। করছি আপনি আপনার ভোট দান থেকে বিরত থাকবেন না। কারণ এভাবে যেভাবে নির্বাচন কমিশন তৃণমূল বিজেপির কথাতে বারবার পশ্চিমবাংলার বৈধ ভোটারদেরকে হয়রানি করছে, কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সি, কখনো আন্ডার অ্যাডজুডিকেশন, তো কখনো বৈধ ভোটারকে ডিলিট করে দিচ্ছে। তাহলে 2026 নির্বাচনের পরে ওদের কাছে একটা বড় হাতিয়ার হয়ে থাকবে, এত লোক ভোট দিতে পারেনি, তাহলে এইগুলো সব ফেক ভোটার, আবার ডিলিট করে দাও। তখন বিপদ হয়তো আমাদের মাথায় নেমে যেতে পারে। তাই অনুরোধ করব, বিপদের আগেই আমাদেরকে সতর্ক হতে হবে। আপনার ভোট আপনি দেবেন, নির্বিঘ্নে দেবেন। যদি কোনো জায়গায় মনে হয় রাতের অন্ধকারে 27 তারিখ রাত, এই 28 তারিখে ভোট না 29, ভুলে যাচ্ছি, 28 তারিখ রাত্রিরে আপনার পাড়ায় দুটো বোম মেরেছে, ভয়ে ঘরে ঢুকে গেলে হবে না। ভোটের দিন সকালে 29 তারিখ সকালে 4টে বোমের আওয়াজ শুনিয়েছে বলে আপনি ভয়ে ঘরে ঢুকে যাবেন না। ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। ওই বোম মারার লোকগুলোকে রাস্তায়, ভোটের রাত যাওয়ার রাস্তায় যদি খুঁজে পাওয়া যায়, ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাড়িয়ে এলাকা ছাড়া করতে হবে। আমি আপনাদের বলি, খবর আছে প্রতি বুথে ক্যানিং পূর্ব থেকে ওই সাইড থেকে ওই নটোরিয়াস ক্রিমিনালটা নাকি ভোটের জন্য 30টা করে লোক নিয়ে আসছে। আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে, মায়েদেরকেও তৈরি হতে হবে। ভোটের আগের রাতে, ভোটের দিনে ক্যানিং পূর্ব, জীবনতলা, মৌখালি, সন্দেশখালীর লোক যদি এখানে ঘোরাঘুরি করে, তুমি তোমার কোন আত্মীয়র বাড়ি এসছো, পাকামো হচ্ছে, সন্দেশখালীতে ভোট চলছে, ওখানে ভোট না দিয়ে তুমি ভোগালীতে কি গল্প করতে এসছো, আলাকুলিয়াতে কি গল্প করতে এসছো, তাকে ধরে রাখবেন, কাশীপুর থানায় খবর দেবেন, কাশীপুর থানার অফিসাররা নিয়ে এসে তাকে তুলে গ্রেফতার করবে। এর ব্যবস্থা আমরা করব, কিন্তু সজাগ থাকতে হবে। কোনো বহিরাগত এসে আলাকুলিয়াতে, নাংলাতে, ভাঙড়ে যদি গুন্ডামি মস্তানি করে, ভাঙড়ের মায়েরা বাপেরা তাদেরকে ছেড়ে কথা বলবে না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবে। প্রস্তুত নিতে হবে। ভোটের দিন সকালে তুমি মৌখালি থেকে এখানে কি করতে এসছো? কি বলছি বুঝতে পেরেছে? যেমন জীবনতলার গাড়ি এখানে এসে আগুন লাগলো বিজয়গঞ্জ বাজারে, না গাড়ির মালিককেও নেই, গাড়ির মালিককে, গাড়ি কে নিয়ে এসলো, কেন আগুন লাগলো, কেস কাওয়ারি কিছুই হলো না। কিন্তু আগুনটা লেগিয়েছে কে, খোঁজ নেওয়া দরকার, বা কেন আসলো খোঁজ নেওয়া দরকার। তাহলে ভোটের নমিনেশনে জীবনতলার গাড়ি এখানে কি হই করছিলা? তুই ভোটের দিনেও যদি কোনো বহিরাগত আসে, আচ্ছা করে ভালোবাসা দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। হ্যাঁ, তারপরে তো কাশীপুর থানা আছে, উত্তর কাশীপুর থানা, মাথায় থাকবে তো। একদম যদি কেউ বাইরে থেকে এসে গুন্ডামি মস্তানি করে, তাকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছেড়ে কথা বলবো না।
আর বাইরে থেকে গুন্ডা মস্তান নিয়ে এসে তৃণমূলের যে 2-4টে নেতাগুলো পাড়াতে আছে তাদের যদি হই করে এতটুকু বলে দেবেন যে ভোট মিটে যাক, তোকে সারা বছর এখানে তোমাকে এখানে থাকতে হবে, গুন্ডা মস্তান এসে সারা বছর তোমার বাড়ি পাহারা দেবে না, এতটুকু মাথায় রাখো। বাইরে থেকে নিয়ে আসবে, আমার পাড়ার ছেলেকে মেরে চলে যাবে, আমার পাড়ার ছেলেকে সিপিএম করতে পারে, কংগ্রেস করতে পারে, বিজেপি করতে পারে, আইএসএফ করতে পারে, যার যেটা এটা ইচ্ছা করবে। তুই বাইরে থেকে লোক নিয়ে এসে আমার পাড়ার ছেলেকে মার খাইয়ে চলে যাবে, তোমাকে কিন্তু সারা বছর এই পাড়াতে থাকতে হবে, এটাও তাদেরকে বলে দেবেন। মজা কি বলছি বুঝে আসছে? এসআইআর থেকে একটু শিক্ষা নেন। আমি এখানে দাঁড়িয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করা শিখিয়েছি, বলেছিলাম তো? কি বলেছিলাম? তার সাথে যদি কোনো ভোটার লিস্ট থেকে কারো ডিলিট করে দেয় তার জন্য আইনি লড়াই আমি লড়ব, বলেছিলাম। এখানে বেশ কয়েকজন মানুষের নাম ডিলিট হয়েছে। বলুন, আপনারা ডিলিট হয়েছেন, আপনাদের অঞ্চলে আমি উকিল পাঠিয়েছিলাম কি পাঠাননি? বলুন আপনারা। উকিল কাগজপত্র নিয়েছে, সব আপলোড করছে, যথা সময়ে আপনাদের হাতে কাগজের কপি আসবে। শুধু তাই নয়, এটাও বলছি, ট্রাইব্যুনালে যদি যেতে হয়, উকিলের যদি প্রয়োজন হয়, নওশাদ সিদ্দিকী এখানে কথা দিয়ে গিয়েছিল, ভাঙড়ের 1000 মানুষের যদি জন্য আইনের সহায়তা লাগে বিনামূল্যে আইনি পরিষেবা দেবে। আপনাদের ভোটার লিস্ট যখন ডিলিট হয়েছে, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই কিভাবে করবেন না করবেন, যখন আতঙ্কে ছিলেন, আমি ভাঙড় বিধানসভায় 13টা অঞ্চলে 13টা উকিল পাঠিয়ে আমি আমার পক্ষ থেকে আপনাদের যে কথা বলেছিলাম সে কথা রেখেছি। বিনা পারিশ্রমিকে আপনারা 1 টাকা না খরচ করেই আপনারা আইনি সহায়তার প্রথম স্টেপটা পেয়েছেন। দ্বিতীয় স্টেপ হচ্ছে, যদি ট্রাইব্যুনালে উকিলের প্রয়োজন হয়, আজও আমি কথা দিয়ে যাচ্ছি, এই মাঠে এসে যে কথা বলেছিলাম, একজন কেন 1000 লোকের জন্য উকিলের যদি প্রয়োজন হয়, প্রত্যেকের জন্য নওশাদ সিদ্দিকী আইনজীবী দেবে, আপনাদেরকে আতঙ্ক মুক্ত করার জন্য, আপনাদের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য। এটা গেল যাদের ভোটার লিস্ট ডিলিট হয়েছে। মমতা ব্যানার্জি কোথায়? আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে বলেছিলেন। অভিষেক ব্যানার্জি কোথায়? একজনের বৈধ ভোটারের যদি নাম ডিলিট হয়ে যায় তাহলে 1 লাখ মানুষ নিয়ে গিয়ে দিল্লিতে আন্দোলন করবে, সব ঘুমিয়ে পড়েছে। নওশাদ সিদ্দিকী এখনো ঘুমায়নি, ঘুমাবেও না, যতদিন পর্যন্ত আপনাদের এই ডিলিট হয়ে যাওয়া ভোটারের নাম ফেরত নিয়ে আসছি ভোটার লিস্টে, অতদিন আমি ঘুমাবো না, আপনাদের হয়ে আমি লড়াই করে যাব। এটা কথা দিয়ে গেলাম। যখন কলকাতায় মমতা ব্যানার্জি নাটক করছিল এসআইআর এর নামে, তখন আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল। এখনও যে আশার আলো দেখছেন, প্রতিনিয়ত সুপ্রিম কোর্টে পক্ষে বিপক্ষে যে সওয়াল জবাব হচ্ছে, যতটুকু আশা দেখতে পাচ্ছেন, এটা মনে রাখবেন, ভাঙড়ের বিধায়কের কিন্তু তার মধ্যে কিছু ক্রেডিট আছে। মামলাটা করেছিলাম বলে এখনো পর্যন্ত সেই আশার আলোটা দেখতে পাচ্ছে। এটা তো গেল যাদের ডিলিট হয়ে গেছে, আমি ফিরিয়ে নিয়ে আসব লড়াই করে, আইনি লড়াই করে, এটা কথা দিয়ে যাচ্ছি। আপনারা নিশ্চিন্তে থাকবেন, ভরসা করবেন, এতটুকু জানেন যে ভাইজান বিপদে আপনাদের হাত ছেড়ে চলে যাবে না। যদি বিপদে সুখের সময় পাশে না থাকিলেও বিপদে পড়লে বুক চিতিয়ে এসে লড়াই করবে, এই ভরসাটা করেন তো নাকি? বিয়ে শাড়িতে দাওয়াত দিলেও হয়তো আসতে পারি না, কিন্তু বিপদে আপদে পড়লে আগে ছুটে আসি আমি। এবার তো এটা ডিলিট হয়ে গেছে, যাদের ভোটার লিস্টের নাম আছে তারা কি করবেন? আমাদের একটা খুব খারাপ আছে, এই ভোটটা আজকে আর দিতে যাব না। আমি কিন্তু খুব ভয় পাচ্ছি, এখন যিনি নির্বাচন কমিশনের কমিশনার আছে, সকালে এক বলে, রাতে অন্য বলে। সকালে বলল 2002-এর ভোটার লিস্টে যাদের নাম আসবে, এসআইআর লিস্টে যাদের নাম আছে, এখন আর কোনো কাগজ দেখাতে লাগবে না। নিজের নাম নেই, বাপের মায়ের দাদুর দাদির কারো একজনের নাম আছে, অন্য কাগজগুলো দেখাতে লাগবে না, সকালে বলল। আর সন্ধ্যায় ঠিক তার উল্টো করে দিল। তা আমি একটা বিষয় নিয়ে খুব আতঙ্কে আছি। কি বিষয়? যাদের ভোটার লিস্টে অলরেডি নাম এসে গিয়েছে, আমি তাদের কাছে একটা অনুরোধ করব, এই 2026 ইলেকশনে ভুলেও যেন আপনারা ভোটদান থেকে বিরত থাকবেন না।
প্রত্যেকে নিজের ভোট নিজে দেবেন। কারণ এইবার নির্বাচনে হয়তো ভোট দিলেন না, মনে হলো ধর এবার আর ভোটটা দেব না, এ ভুল কাজটা করবেন না। ও এখন পাগলা গরু খেপে গেছে, কখন কি বলছে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। হয়তো এটাও বলে বসতে পারে 26 সালে যখন নির্বাচনে অংশগ্রহণ করেনি মানে ওর কোনো অস্তিত্ব নাই, ওর নামটা হয়তো ভুলে উঠে গিয়েছিল, ওইটাও ডিলিট করে দাও। কি বলছি বুঝে আসছে? এটাও বলে দিতে পারে যে ওর 26 সালে যার নাম উঠেছিল ভোট দেয়নি মানে ওর নামটা ভুলে উঠে গিয়েছিল, ওটা ডিলিট করে দাও। তাহলে কি হবে? আবার তো নওশাদ সিদ্দিকী যে আইনজীবীকে টানাটানি করতে হবে। এমনি ভাই পকেটে পয়সা নেই, কত আইনজীবী লাগাবো? তাহলে সুতরাং এবার আমরা কি করব? যাই হয়ে যাবে, এক হাত ছাড়া ছাড়া যদি বাজ পড়ে, এক হাত ছাড়া ছাড়া যদি বাজ পড়ে, বোমার আওয়াজও যদি শোনায়, এতটুকু মনে রাখবেন ওই বোমার আওয়াজকে আপনাকে উপেক্ষা করতে হবে, দলবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, সারিবদ্ধ হয়ে ওই দুর্বৃত্তদেরকে তাড়িয়ে আপনাকে আমাকে ভোট কেন্দ্রে গিয়ে আগামী দিনের জন্য আপনার আমার ভবিষ্যৎ সুরক্ষিত যেমন করব, সাথে সাথে আপনার আমার ভোটার লিস্টে নাম যাতে ঠিকঠাক থাকে তার ব্যবস্থা করতে হবে। এবার হতে পারে ছাপ্পা মেরে নিয়েছে তো আপনার ভোটটা। আচ্ছা, ছাপ্পা যখন মারে টাইম দিয়ে মারবে? যদি ছাপ্পা মারে, ছাপ্পা মারতে দেওয়া হবে না। ভাঙড়ে যদি একটা বুথে ছাপ্পা হয় বুঝতে পারবে অন্য জায়গায় কটা কি হবে। কি গো? হ্যাঁ, একটা বুথে যদি খবর পাই তাহলে দুটো বুথে ও বুঝে যাবে কি হবে। শান্তিপূর্ণ ভোট হবে, আমরা সাথ দেব। ভোট যদি না পাই হেরে যাব, বাড়ি চলে আসব। কিন্তু কোনো জায়গায় যদি ভোট চুরি হয়, এক জায়গায় যদি ভোট চুরি হয়, হাতের একটা আঙুল যদি ডিস্টার্ব করে বাকি 4টা আঙুল কিন্তু আছে, এটুকু মাথায় রাখবেন, বুঝে যান ইশারাতে। এটা ইশারাই বুঝে যান ভাই, এতটুকু। কি গো শামসুদ্দিন ভাই, সাদা ভাই, কি বলো? তাই হবে তো নাকি? একটা আঙুলকে ডিস্টার্ব করলে বাকি 4টা আঙুল আছে ভাই, স্বাভাবিকভাবে ডিস্টার্ব হবে। এবার বুঝে যাও, ছাপ্পার কোনো প্রশ্ন আসছে না। তারপরেও বলছি, বলতে পারে আমার ভোট তো অনেকজন মেরে নেবে। প্রিসাইডিং অফিসারদের কাছে ভোটার লিস্ট থাকে না? থাকে তো, ওখানে টিক মারতে হয় তো। কেউ যদি ছাপ্পা মারে ওখানে আর কি টিক মারবে? ও তো ভটাভট ছাপ্পা মারবে। আপনার কিন্তু প্রিসাইডিং অফিসারের ভোটার লিস্টটাই কিন্তু সংরক্ষণ হয়ে থাকে কোথায়? নির্বাচন কমিশনের অফিসে। তাই আপনাদের বলবো নির্বিঘ্নে আপনাদেরকে যেতে হবে ভোট কেন্দ্রে গিয়ে আপনার মূল্যবান ভোট দিতে হবে। যদি মনে করেন খাম চিহ্নকে দিতে হবে, খাম চিহ্নকে দেবেন। যদি মনে করেন খাম চিহ্নের পরিবর্তে অন্য কাকে দেব, সেটাও দেবেন। আর যদি মনে করেন কাউকে দেব না, নোটা বলে আছে, সবার লাস্টে একটা সুইচ আছে নোটা, সেখানেও দেবেন। কিন্তু অনুরোধ করছি আপনি আপনার ভোট দান থেকে বিরত থাকবেন না। কারণ এভাবে যেভাবে নির্বাচন কমিশন তৃণমূল বিজেপির কথাতে বারবার পশ্চিমবাংলার বৈধ ভোটারদেরকে হয়রানি করছে, কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সি, কখনো আন্ডার অ্যাডজুডিকেশন, তো কখনো বৈধ ভোটারকে ডিলিট করে দিচ্ছে। তাহলে 2026 নির্বাচনের পরে ওদের কাছে একটা বড় হাতিয়ার হয়ে থাকবে। এত লোক ভোট দিতে পারেনি, তাহলে এইগুলো সব ফেক ভোটার, আবার ডিলিট করে দাও, তখন বিপদ হয়তো আমাদের মাথায় নেমে যেতে পারে। তাই অনুরোধ করব, বিপদের আগেই আমাদেরকে সতর্ক হতে হবে। আপনার ভোট আপনি দেবেন, নির্বিঘ্নে দেবেন। যদি কোনো জায়গায় মনে হয় রাতের অন্ধকারে 27 তারিখ রাত, এই 28 তারিখে ভোট না 29, ভুলে যাচ্ছি, 28 তারিখ রাত্রে আপনার পাড়ায় দুটো বোম মেরেছে, ভয়ে ঘরে ঢুকে গেলে হবে না। ভোটের দিন সকালে 29 তারিখ সকালে 4টে বোমের আওয়াজ শুনিয়েছে বলে আপনি ভয়ে ঘরে ঢুকে যাবেন না। ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। ওই বোম মারার লোকগুলোকে রাস্তায়, ভোটের যাওয়ার রাস্তায় যদি খুঁজে পাওয়া যায়, ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাড়িয়ে এলাকা ছাড়া করতে হবে। আমি আপনাদের বলি, খবর আছে প্রতি বুথে ক্যানিং পূর্ব থেকে ওই সাইড থেকে ওই নটোরিয়াস ক্রিমিনালটা নাকি ভোটের জন্য 30টা করে লোক নিয়ে আসছে। আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে, মায়েদেরকেও তৈরি হতে হবে। ভোটের আগের রাতে, ভোটের দিনে ক্যানিং পূর্ব, জীবনতলা, মৌখালি, সন্দেশখালীর লোক যদি এখানে ঘোরাঘুরি করে, তুমি তোমার কোন আত্মীয়র বাড়ি এসছো, পাকামো হচ্ছে, সন্দেশখালীতে ভোট চলছে, ওখানে ভোট না দিয়ে তুমি ভোগালিতে কি গল্প করতে এসছো, আলাকুলিয়াতে কি গল্প করতে এসছো, তাকে
তাকে ধরে রাখবেন, কাশীপুর থানায় খবর দেবেন, কাশীপুর থানার অফিসাররা নিয়ে এসে তাকে তুলে গ্রেফতার করবে, এর ব্যবস্থা আমরা করব। কিন্তু সজাগ থাকতে হবে, কোনো বহিরাগত এসে আলাকুলিয়াতে, নাংলাতে, ভাঙড়ে যদি গুন্ডামি মস্তানি করে, ভাঙড়ের মায়েরা বাপেরা তাদেরকে ছেড়ে কথা বলবে না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবে। প্রস্তুত নিতে হবে। ভোটের দিন সকালে তুমি মৌখালি থেকে এখানে কি করতে এসছো? কি বলছি বুঝতে পেরেছে? যেমন জীবনতলার গাড়ি এখানে এসে আগুন লাগলো বিজয়গঞ্জ বাজারে, না গাড়ির মালিককেও নেই, গাড়ির মালিককে গাড়ি কে নিয়ে এসলো, কেন আগুন লাগলো, কেস কাওয়ারি কিছুই হলো না। কিন্তু আগুনটা লেগিয়েছে কে, খোঁজ নেওয়া দরকার, বা কেন আসলো খোঁজ নেওয়া দরকার। তাহলে ভোটের নমিনেশনে জীবনতলার গাড়ি এখানে কি হই করছিল? তুই ভোটের দিনেও যদি কোনো বহিরাগত আসে, আচ্ছা করে ভালোবাসা দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। হ্যাঁ, তারপরে তো কাশীপুর থানা আছে, উত্তর কাশীপুর থানা, মাথায় থাকবে তো। একদম যদি কেউ বাইরে থেকে এসে গুন্ডামি মস্তানি করে, তাকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছেড়ে কথা বলবো না। আর বাইরে থেকে গুন্ডা মস্তান নিয়ে এসে তৃণমূলের যে 2-4টে নেতাগুলো পাড়াতে আছে, তাদের যদি হই করে এতটুকু বলে দেবেন যে ভোট মিটে যাক, তোকে সারা বছর তোমাকে এখানে থাকতে হবে। গুন্ডা মস্তান এসে সারা বছর তোমার বাড়ি পাহারা দেবে না, এতটুকু মাথায় রাখো। বাইরে থেকে নিয়ে আসবে, আমার পাড়ার ছেলেকে মেরে চলে যাবে, আমার পাড়ার ছেলেকে সিপিএম করতে পারে, কংগ্রেস করতে পারে, বিজেপি করতে পারে, আইএসএফ করতে পারে, যার যেটা এটা ইচ্ছা করবে। তুমি বাইরে থেকে লোক নিয়ে এসে আমার পাড়ার ছেলেকে মার খাইয়ে চলে যাবে, তোমাকে কিন্তু সারা বছর এই পাড়াতে থাকতে হবে, এটাও তাদেরকে বলে দেবেন। মজা কি বলছি বুঝে আসছে? তাই বন্ধু, এখানে সেখানে ভোট দিব না, মোরা নওশাদ ভাইয়ের দিওয়ানা। মোরা এখানে সেখানে ভোট দিব না, মোরা নওশাদ ভাইয়ের দিওয়ানা, হো নওশাদ ভাইয়ের দিওয়ানা। এখানে সেখানে ভোট দিব না, মোরা নওশাদ ভাইয়ের দিওয়ানা, হো নওশাদ ভাইয়ের দিওয়ানা। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। মোরা এখানে সেখানে ভোট দিব না, তাহলে সংবিধান আর রক্ষা পাবে না, হো সংবিধান আর রক্ষা পাবে না। মোরা এখানে সেখানে ভোট দিব না, মোরা নওশাদ ভাইয়ের দিওয়ানা। ছাতার মতো প্রাইভেট স্কুল গজেছে আজকের দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের মতো যদি কিনা সরকারি স্কুলে পরিষেবা থাকতো, তাহলে কিন্তু ছাতার মতো নার্সিংহোম, ছাতার মতো প্রাইমারি স্কুল মানে সব বন্ধ হয়ে যেত। এই সরকারের আমলে 8,000 8,500 স্কুল বন্ধ হয়ে গেছে, তো একটা প্রাইমারি স্কুল সব বন্ধের পথে। তাহলে শিক্ষার দিক দিয়ে সরকারের অনেক অবনতি, শিল্পর দিক দিয়ে সরকারের অনেক অবনতি। 2006 সালে বামপন্থীরা ক্ষমতায় আসে, কি এজেন্ডা ছিল? রাজনৈতিক এজেন্ডা, যে কৃষি আমাদের ভিত, শিল্প আমাদের ভবিষ্যৎ। এরই প্রকৃতিতে বামপন্থীরা 235খানা সিট পেয়েছিল, কিন্তু বাস্তবে শিল্প রূপায়ণ করতে গিয়ে এই মমতা ব্যানার্জি ফেঁচাংফুল করতে দেয়নি। অর্থাৎ পশ্চিমবঙ্গে 6,000 ছেলেমেয়ের এই কাজ দেওয়ার জন্য টাটা ন্যানো কোম্পানি একটা পরিকল্পনা করেছিল। এই সরকার, এই মমতা ব্যানার্জি সরকার করতে না দেওয়ার জন্য এই ন্যানো কারখানা দিল্লি চলে গিয়েছে, এই গুজরাটে চলে গিয়েছে। অর্থাৎ গুজরাট সরকারের উন্নতি করলো। তৃণমূল বিজেপি, আমরা সবাই জানি তৃণমূল বিজেপি এক। আচ্ছা বন্ধু, কীভাবে এক? একটাই মাত্র কারণ, এক যে এই সরকার, তৃণমূল সরকারের যত নেতা মন্ত্রী আছে, এরা এত দুর্নীতির সঙ্গে যুক্ত, এত দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়া সত্ত্বেও যখন ইডি সিবিআই হাতে চলে যাচ্ছে, এরা কিন্তু সব রেহাই পেয়ে যাচ্ছে। তার একটাই মাত্র কারণ, বিজেপির সঙ্গে এদের তলে তলে সম্পর্ক আছে। এই শুভেন্দু থেকে শুরু করে বাকি যে প্রিয়াঙ্কা টিওয়াল বা বাকি যে এই বিজেপি নেতৃত্ব যারা আছে, এরা মুখে একরকম কথা বলছে, মোদি এবং অমিত শাহ যা বলে মমতা ব্যানার্জি আলোচনা করে সেটাই করে। তাহলে কি হচ্ছে? শিক্ষার দিকটায় একেবারে সর্বনাশ করে দিয়েছে। স্বাস্থ্যের দিক দিয়ে কী হচ্ছে? স্বাস্থ্যক্ষেত্রে দেখা যাচ্ছে হসপিটালে বেড আছে, বেড আছে, ডাক্তার নেই, ডাক্তার আছে, বেড নেই, এরকম পরিষেবা চলছে। ওষুধ, আমি একজন ডাক্তার, পেশায় চিকিৎসক, হসপিটালে যে ওষুধপত্র দেয় সে ওষুধ খেলে কোনো কাজই হয় না, কিন্তু এলাকার গরিব মানুষ কী করছে? না পেয়ে ওই ওষুধই খেয়ে যাচ্ছে। কিন্তু বামপন্থী আমলে এই যে সরকার ছিল,
অনেকটা স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা পরিষেবা, সুন্দর পরিকাঠামো এবং সুন্দর পরিবেশ বামপন্থী আমলে ছিল। এই সরকারের আমলে উন্নতি কি হচ্ছে? উন্নতি একটাই হচ্ছে, আমাদের বুথে দেখা যায় 10 জন 15 জন 20 জন তৃণমূলের সদস্য আছে, মেম্বার আছে, এরা গাড়ি বাড়ি অট্টালিকা সব কিছু করছে। আখেরি উন্নতি কিছু না হলেও এদের উন্নতিটা কিন্তু হচ্ছে। এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে তৃণমূলরা চুরি করছে এবং চোরের পরিপ্রেক্ষিতে ওদের প্রভাব প্রতিপত্তি বেড়ে যাচ্ছে। আম জনতার অর্থাৎ ব্যক্তিগত উন্নয়ন হচ্ছে, সমষ্টিগত উন্নয়ন হয় না। ব্যক্তিগত উন্নয়ন কোনো ব্যক্তির উন্নয়ন হচ্ছে, সমষ্টিগত রাস্তাঘাট থেকে শুরু করে এর কোনো উন্নয়ন হয় না। আপনি দেখবেন একটা ড্রেন করছে, সে ড্রেন এত সুন্দর করেছে, 3 লাখ টাকা স্যাংশন হয়েছে, 1 লাখ টাকার কাজ করে 2 লাখ টাকা মেরে দিচ্ছে। সুতরাং টিএমসি মানে টাকা মারা কমিটি। এরা টাকা মেরে যাচ্ছে, টাকা মেরে মেরে এত প্রভাব প্রতিপত্তি করছে, সে কথা আপনারা সবাই জানেন যে কি পরিমাণে এরা অর্থ মেরে যাচ্ছে। আর একটা যদি স্বাস্থ্যের কথা বলছে, স্বাস্থ্যের যে কথা বলেছি, বলছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে নার্সিংহোমে অনেক অপারেশান হয়। আরে এমন অপারেশান হচ্ছে, প্যাকেজ করে দিয়েছে, সিজার হয় না, হার্নিয়া হয় না, অনেক অপারেশান স্বাস্থ্যসাথী প্যাকেজে নেই। তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটা করে আমার কি লাভ? নার্সিংহোম কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু টাকাই পায় না। প্রধান স্বাস্থ্যসাথী কার্ডের থেকে বন্ধ হয়ে যায় বলো। মমতা ব্যানার্জি বলছে যে স্বাস্থ্যের ক্ষেত্রে এত উন্নতি হচ্ছে, ভারতবর্ষে 1 নম্বর। আরে ভাই, ভারতবর্ষের স্বাস্থ্যের ক্ষেত্রে এত যদি উন্নতি হয়ে থাকে, তাহলে তোমার ভাইপো চোখের সমস্যা বিদেশে যেতে হলে কেন? তাহলে এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। ভারতবর্ষ অর্থাৎ পশ্চিমবঙ্গ কৃষি প্রধান দেশ। আপনারা জানেন 70% মানুষ কৃষির উপর নির্ভরশীল, কৃষি চাষ করে। বামপন্থী আমলে বা আগের যে সরকাররা ছিল, ওরা কিন্তু কৃষিতে অনেক ভর্তুকি দিত। কিসে ভর্তুকি? এলাকায় বহু মানুষ চাষ করে। কিসে ভর্তুকি? সারে ভর্তুকি, কীটনাশকে ভর্তুকি, উন্নত বীজে ভর্তুকি। এই সরকার উন্নত বীজে, সারে কোনো কিছুতে ভর্তুকি দেয় না। তার পরিপ্রেক্ষিতে সারের দাম এত পরিমাণে বেড়ে গেছে, কীটনাশকের দাম এত পরিমাণে বেড়ে গেছে, দেখা যায় চাষিরা চাষ করতে গিয়ে ব্যয়বহুল অনেক হয়ে যাচ্ছে। তবু চাষি লাভজনক হচ্ছে, সেই পরিমাণ